কাঁচা আমের টকঝাল মিষ্টি আচারের রেসিপি। এই আচারটা তৈরি করা একদমই সহজ, আর আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় কাঁচা আমের যত আচারের রেসিপি আছে তার মধ্যে একদম বেস্ট। এটা খেতে মাশাআল্লাহ অনেক সুস্বাদু হয়। তো চলুন দেখে নিই আচারের মূল রেসিপিটি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি সাথী সিম্পল কুকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার তৈরি করব। এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 কেজি কাঁচা আম। আপনারা কিন্তু চাইলে এই আমের পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো এই আমগুলোকে প্রথমে আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি, দেন একটা পিলারের সাহায্যে এর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলোর খোসাই আমি এভাবে ছাড়িয়ে নেব। আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করে নিতে পারেন, আর চেষ্টা করবেন আমটা অবশ্যই বীজটা যেন একটু শক্ত হয়। দেন এগুলোকে আমি 8 টুকরো করে কেটে নিয়েছি, আর এর সাথে 1/4 টিস্পুন হলুদের গুঁড়া এবং 1 টিস্পুন লবণ মিশিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। চেষ্টা করবেন খুব ভালোভাবে এটাকে মেখে নেওয়ার, হাত দিয়ে মেখে নেবেন প্রয়োজনে। আর আমগুলোকে কিভাবে কেটেছি আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন। চেষ্টা করবেন আমগুলোকে একটু বড় বড় পিস করে কেটে নিতে, তাহলে আমের বীজের যে শক্ত অংশটা আছে এটা চিবিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে। তো এই জন্য আমি বড় বড় টুকরো করে এভাবে কেটে নিয়েছি। দেন লবণ হলুদ মাখিয়ে এটাকে খুব ভালোভাবে একটু ম্যারিনেট করে নিয়েছি। খুব ভালোভাবে যখন এগুলোকে মাখানো হয়ে যাবে তখন আমি এগুলোকে 4 থেকে 5 ঘন্টার জন্য রোদে দিয়ে দিব। জাস্ট এর পানিটা খুব ভালোভাবে শুকিয়ে যাওয়ার জন্য। আপনারা চাইলে 2 থেকে 3 ঘন্টার মতো রোদে দিয়ে এটাকে শুকিয়ে নিতে পারেন, পানিটা এক কথায় থাকা যাবে না। এই যে আমটাকে ভালোভাবে শুকিয়ে নিয়েছি যাতে আমে কোনো এক্সট্রা পানি না থাকে। এখন আমি চলে যাচ্ছি আচার তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়েছি। দেন এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ সরিষার তেল, আর এর সাথে দিয়ে দিচ্ছি, তেলটা যখন গরম হয়ে আসবে 2টা তেজপাতা আমি মাঝখান থেকে চিড়ে এখানে দিয়ে দিলাম। আর সেই সাথে অ্যাড করে দিচ্ছি 7টা শুকনো মরিচ। মরিচের পরিমাণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন, ঝালটা কতটুকু চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে। হালকা একটু ভেজে নিয়ে আমি এর সাথে আমের যে টুকরোগুলো শুকিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আমের এই টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। যদি আমে এক্সট্রা আরও কোনো পানি থেকে থাকে সেটাও খুব ভালোভাবে একটু টেনে যাবে। আর চুলার আঁচটাকে এই সময় আমি মিডিয়ামে রেখেছি। আমের টুকরোগুলোকে এভাবে কয়েক মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর সাথে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ। যেহেতু আগে একটু লবণ দিয়ে মেখে নিয়েছিলাম, আমি এইখানে আরও 1 চা চামচ মতো লবণ অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালোভাবে আমের টুকরোগুলোর সাথে মিক্সড করে নিচ্ছি। এই আমের আচার তৈরিটা খুব সহজ, তবে একটু সময় নিয়ে করতে হয়। খুব তাড়াহুড়া করলে কিন্তু এই আচারটা খেতে খুব একটা সুস্বাদু হবে না। একটু সময় নিয়ে আস্তে আস্তে মিডিয়াম হিটে এই আচারটাকে তৈরি করে নিতে হবে। আর এরপর যে একটা কথা বলছি, আপনারা যারা আমার এই রেসিপিটা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এখন আমি ভেজে নেওয়ার এ পর্যায়ে অ্যাড করে দিলাম চিনি। আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। আমি এখানে যেহেতু 2 কেজি আম নিয়েছি তাই 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, মিষ্টিটা কতটুকু খেতে চাচ্ছেন তার উপর ডিপেন্ড করে। আমি একটু টক ঝাল এবং মিষ্টি সব কিছুর কম্বিনেশনে এই আমটা তৈরি করে নিচ্ছি। আমের আচারটা আমার কাছে একদম পারফেক্ট হয়েছিল। আর আপনারা চিনিটা যদি একটু কম খেতে চান, মিষ্টিটা কম খেতে চান, তো চিনিটা একটু কমিয়ে দিতে পারেন। আর এ পর্যায়ে এসে অ্যাড করে দিচ্ছি কালারটা ভালো হওয়ার জন্য লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো। হলুদ গুঁড়াটা একদমই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করে যেতে পারেন। আর মরিচের গুঁড়াটা আমি দিয়েছি একটু ঝাল ঝাল হয় যেন, সেজন্য। এই আচারটা খেতে হবে একদম ঝাল ঝাল এবং হালকা একটু মিষ্টি থাকবে, তো খেতে মাশাআল্লাহ অনেক সুস্বাদু হয়। এখন চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি এই আচারটাকে অনেকক্ষণ ধরে একটু জাল করে নেব, 15 থেকে 20 মিনিট মতো।
আর যে এই আস্ত মরিচগুলো দিয়েছি এটা কিন্তু অনেকক্ষণ জাল করার পর দেখবেন যে এটা থেকে সুন্দর একটা কালার বেরিয়ে আসবে আর আচারটাতেও সুন্দর একটা কালার অ্যাড হবে। তো চেষ্টা করবেন এরকম গোটা মরিচ দেওয়ার। এ পর্যায়ে কিন্তু আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমের আচারটা আমার মোটামুটি হয়ে গেছে। এখন নামানোর 5 মিনিট আগে আমি এতে অ্যাড করে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা মশলার গুঁড়ো। আর এই মশলার গুঁড়োটার মধ্যে রয়েছে মৌরি, আস্ত জিরা, গোটা জিরা, 5 ফোড়ন সব কিছুই 1 টেবিল চামচ করে, চা চামচ না কিন্তু টেবিল চামচ করে, আর 2টো তেজপাতা আর শুকনো মরিচ 60টি, সবগুলোকে একসাথে আমি একটা প্যানে খুব ভালোভাবে একটু টেলে নিয়েছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট মতো টেলে এগুলোকে একটু ঠান্ডা করে গুঁড়া করে নিয়েছি। দেখে বুঝতে পারছেন যে একদম মিহি গুঁড়া করি নাই, একটু আস্তে আস্তে রেখেছি, আধা ভাঙা মতো করেছি, এতে করে দেখতেও ভালো লাগে। আর এই সময় অ্যাড করে দেওয়ার কারণে আমের ভেতরেও টুকরোগুলোর ভেতরে এর ফ্লেভারটা খুব ভালোভাবে অ্যাড হবে। তো অর্ধেকটা দিয়ে দিলাম আর বাকি অর্ধেকটা দিয়ে দিব নামিয়ে নেওয়ার পর। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে 5 মিনিট মতো আরও একটু জাল করে নেব চুলার আঁচটাকে একদম লোতে রেখে। এই আচারটাকে একদম টানিয়ে নেওয়া যাবে না, তাহলে কিন্তু এইটা নামানোর পর আরও অনেকটা শক্ত হয়ে যাবে। আর এই পর্যায়ে এসে নামানোর একটু আগে 2 থেকে 3 মিনিট আগে আমি অ্যাড করে দিয়েছি সাদা সিরকাটা 2 চা চামচ মতো। কোনোভাবে ক্লিপিংটা নষ্ট হয়ে গেছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা অবশ্যই সিরকা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আমের আচারটা বছর জুড়ে এমনকি 2 বছর পর্যন্ত খুব ভালো থাকবে। এটাকে রোদে দেওয়ারও খুব বেশি প্রয়োজন হয় না, আপনারা চাইলে ফ্রিজে রেখে এটাকে সংরক্ষণ করে নিতে পারবেন। আর বাকি যে মশলাটা ছিল সেটা আমি এ পর্যায়ে এসে অ্যাড করে দিলাম চুলাটা অফ করে দেওয়ার পর। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে এটা আমি সার্ভ করে দেখাচ্ছি। আর ঠান্ডা হওয়ার পর আপনারা কিন্তু একটা এয়ারটাইট জারে করে এটা সংরক্ষণ করতে পারবেন 2 বছর পর্যন্ত মোটামুটি। এটাকে রোদে যদি নাও দেন তবুও কিন্তু একদম ভালো থাকবে, যেহেতু এতে সিরকা দেওয়া আছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। তো এইভাবে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক পছন্দ করবে। এটা খালি খেতে অনেক ভালো লাগে, আপনারা চাইলে কিন্তু খিচুড়ি বা গরম ভাতের সাথেও এটা খেয়ে নিতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে এইরকমই সহজ আর নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।